ফেরাউনের স্ত্রী ঈমান এনেছে, এই কারণে ফেরাউন যখন শুনে ফেলেছে আমার স্ত্রী ঈমান এনেছে, সেনাবাহিনীদেরকে দিয়ে ডেকেছে আমার স্ত্রীকে ডাকো। এরপরে আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকো, ডাকা হলো, কিরে তোমরা নাকি ঈমান এনেছ? আর আমি এখানে বলতেছি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আর তোমরা আবার কোন রবের উপর ঈমান এনেছো? তাড়াতাড়ি ওই সব ঈমান টিমান বাদ দাও, তোমাদের আল্লাহ এগুলা বাদ দাও, তাড়াতাড়ি বলো আমি তোমাদের সবচেয়ে বড় রব। যখন এই কথা বলল, ফেরাউনের স্ত্রী বলল, শোনো আমার প্রাণের স্বামী, এই পৃথিবী তুমি বানাও নাই, এই পৃথিবীর মালিক যিনি, আমার মালিক যিনি, আমার জীবনের মালিক যিনি, আমরা ঈমান এনেছি তার উপর, তিনি কে? জোরে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রীকে বলা হলো তুমি তাড়াতাড়ি ঈমান ছাড়ো, আমার উপর ঈমান আনো, যদি না আনো অবস্থা বড় ভয়াবহ। ফেরাউনের স্ত্রী বললেন, আপনি যা করতে চান করতে পারেন, জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করতে আমরা রাজি না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই সময়ের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় সরকার ছিল ফেরাউন, ঠিক কিনা? জনমের মতো জুলুম করেতেও আল্লাহর জমিনে জুলুমকারীদের মধ্যে ফেরাউন অন্যতম ছিল। 525টা আয়াত এই কোরআনের মধ্যে ফেরাউনের সম্পর্কে বলা হয়েছে। এটা এমনি এমনিই না, ইতিহাসের পাতায় ঘৃত হয়ে আছে। আজকের সমাজেও যারা ফেরাউনের নীতি অবলম্বন করে কোরআনের কর্মীদের উপরে হামলা করবে, মামলা করবে, ঝামেলা করবে, আল্লাহর কসম করে বলছি ওরাও ফেরাউনের মতো ঘৃণিত ইতিহাসের পাতায় নাম লেখাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী বলল, না আমি তোমার উপর ঈমান আনতে পারবো না, কারণ ঈমান এনেছি কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? ঈমান যখন এনেছে, ফেরাউন বলল ঈমান ছাড়ো, যদি না ছাড়ো তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করা হবে। বলল কোনো সুযোগ নাই, ঈমান আমরা একজনের উপরে এনেছি। ফেরাউন বলল এক কাজ করো, ওদেরকে শেষ করার জন্য এখানে বড় একটি চুলা বানাও, কিংবা চুলা বানানো ছিল, সেখানে বলা হলো এই কড়াইয়ের মধ্যে তেল দাও, এই তেলগুলো অনেক জ্বালিয়ে টকবক করে গরম করো। এরপরেও যদি ওকে বলবো, যদি ঈমান না ছাড়ে আল্লাহর উপর থেকে, আমার উপর ঈমান না আনে, ওকে ওই গরম তেলের মধ্যে ফেলবো। সিদ্ধান্ত হয়ে গেল যে না, আমরা ঈমান তোমার উপরে আনবো না। ফেরাউনেরও সিদ্ধান্ত হয়ে গেল, আমরাও তোমাদেরকে শাস্তি দিয়ে দিব। ফেরাউনের স্ত্রীকে যখন বলল ছাড়বে না, এক কাজ করো, তোমার সামনে তোমার বান্ধবী আমার অর্থমন্ত্রী স্ত্রীকে আগে শাস্তি দেওয়া হয়। গরম তেল টকবক করছে। হঠাৎ করে মনে হলো, যেহেতু ফেরাউনের স্ত্রীর বান্ধবী অর্থমন্ত্রীর স্ত্রী, সেও মোটামুটি ভালো, আমি খুব ভালোবাসতাম, তাকে পছন্দ করতাম, এক কাজ করি, মায়ের মন যেহেতু, কোলে ছিল একটা ছোট বাচ্চা ছিল কোলে, নির্দেশ দেওয়া হলো ওই ছোট বাচ্চাকে টান মেরে নিয়ে আসো, মা থেকে আলাদা করে দাও। আলাদা করে দেয়া হলো এবং বলা হলো, যদি তুমি ঈমান আল্লাহর উপর না ছেড়ে আমার উপর ঈমান না আনো, ও আমার অর্থমন্ত্রীর স্ত্রী, তোমাকে বড় ভালো জানতাম, তোমার সামনে তোমার সন্তানকে এই গরম তেলের মধ্যে দিয়ে টকবক করে, যেই তেল ফুটন্ত হচ্ছে এটার মধ্যে ফেলে দিব। যদি তুমি ঈমান না ছাড়ো, আমি তোমার বাচ্চাটাকে শেষ করে দিব তোমার সামনে। সিদ্ধান্ত তোমার কাছে। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। ফেরাউনের বন্ধুর কিংবা অর্থমন্ত্রীর স্ত্রীর সিদ্ধান্ত হলো, সন্তান যাবে, পরিবার যাবে, নিজের জীবন যাবে, ঈমান আমরা ছাড়বো। নিয়ে নাও প্রয়োজনে সন্তান, তারপর ঈমান ছাড়বো না। এই অবস্থা হয়ে যাওয়ার পরে ফেরাউন বলল, ওই ছেলেটাকে ফালাও। গরম তেলের মধ্যে সাথে সাথে ফেলে দেওয়া হলো, রোস্ট হয়ে গেল। আল্লাহু আকবার। ঈমান মজবুত, কারণ ঈমান যে কারোর উপরে আনা হয়নি, ঈমান এনেছি কার উপরে? ছোট্ট বাচ্চা
রোস্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবার বললো, এবার তোমার পালা, যদি ভালো না হও, আমাকে যদি রব বলে স্বীকার না করো, তোমাকে ওই অবস্থা করা হবে। হে আসিয়া, তুমিও দেখে রাখো, তুমি যদি, তোমার সময় এখনো আছে, তুমিও তাড়াতাড়ি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার উপর ঈমান আনো। কঠিন অবস্থা তৈরি হয়ে গেল। এবার অর্থমন্ত্রীর স্ত্রীর পালা, অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেলে দিবে। এবার বলল এখনো সময় আছে। বলল না না। কেন না বলল? কুদরতি একটা আওয়াজ, গরম তেলের মধ্যে যেই ছেলেটা কিছুক্ষণ আগে রেস্ট হয়ে গেল, কুদরতি আওয়াজ কেমন যেন মায়ের কানের মধ্যে ভেসে আসলো, ও মা, ও মা, তুমি কি দেখছো? এটা গরম তেল। না না মা, আমাকে গরম তেলের মধ্যে ফেলে নাই ওরা, ওদের চোখে দেখছি এটা গরম তেল। আমার রব আমাকে জান্নাতের মধ্যে এখন খেলনা খেলাচ্ছে। সুবহানাল্লাহ। মা তাড়াতাড়ি আসো, এখানে জান্নাত। মুহূর্তের মধ্যে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলা হলো, তুমি এখনো সমাধান কিংবা তুমি এখনো আমার পথে আসছো না, তোমাকে ওই অবস্থা করা হবে, তোমাকে বড় ভালোবাসতাম। ফেরাউন এই কথা বলবার পরে আসিয়া বলল, না, আমি ঈমান যেহেতু রবের উপরে এনেছি, আমি ঈমান ছাড়তে চাই না, জীবন চলে যায় যাক, আমরা অবশ্যই একজনের উপর ঈমান এনেছি। আওয়াজ করে বলুন না তিনি কে? যখন এই কথা বলা হলো, ফেরাউনের স্ত্রীকে শুয়ে দেওয়া হলো একটা কাঠের উপরে, বড় কাঠ, এটার উপরে শুয়ে দেওয়া হলো। শোয়ানোর পরে তার হাতের মধ্যে পেরেক মারা হলো, ফিলকি দিয়ে রক্ত চলে আসলো, পায়ে মারা হলো। এরপরে উলঙ্গ করে দেওয়া হলো। ঈমানের জন্য কতটা কুরবান গো মা! ও বোন মেয়েরাও ঈমানের জন্য কুরবানি হতে পিছিয়ে নেই। বলা হলো, তুমি এখনো সমাধান হচ্ছ না। আর ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, সেই হাজার হাজার বছরের আগের দোয়া। আমার রব তার রসুলকে জানাই দিল, রসুল, আমার আসিয়া আমার কাছে দোয়া করেছিল, ইয ক্বালাত রাব্বি ইবনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। মালিক, তুমি তো দেখতেছো কি শাস্তিগুলো দিচ্ছে, এই শাস্তিকে ভয় পাই না, তবে তোমার কাছে আবেদন, ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে মালিক একটা জান্নাতের ভিতরে আমার জন্য, আমি আসিয়ার জন্য একটা বাড়ি বানায় দাও। আমি আর এই ফেরাউনের কাছে থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। পড়েন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে ফেলে দিল, জান্নাতে নিয়ে গেছে কে? জোরে বলুন। সুতরাং এই ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে, আল্লাহর গোলামি, আল্লাহর আইন মানতে গিয়ে, এই পৃথিবীতে বহু মুসলিহুনেরা, বহু সাবিরুনরা, যারা সবের ধৈর্য ধারণ করে আল্লাহর পথে জীবন দিয়েছে, তারপরেও তাদের চিন্তা ছিল, তাদের চেষ্টা ছিল জীবন যাবে, এরপরেও কোরআনের পক্ষে কিংবা দ্বীনের পক্ষে কাজ করে যাবই। ঠিক সেইভাবে করেই, সেই চিন্তা করেই ফেরাউনের স্ত্রী আসিয়া বলো, নারীদের মধ্যে অনেক এরকম কুরবান হয়েছে। সুমাইয়া কুরবান হয়েছে, এরপরে আমির হামজা কুরবান হয়েছে, খালিদ বিন ওয়ালিদ কুরবান হয়েছে, আবু বকর, ওমর, আলী কুরবান হয়েছে। আমরাও তাদের পক্ষে থেকে, তাদের উত্তরসূরি হয়ে আল্লাহর পক্ষে কাজ করতে চাই, দিন বিজয়ের আন্দোলনে নামতে চাই, কোরআনের পক্ষে কাজ করতে চাই। জীবন যাবে, তারপরে আল্লাহর পক্ষে কারা কারা তৈয়ার? তো হাত তুলে আমার রবকে দেখায় দাও।
আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাকে আজকের এই কোরআনের ময়দান থেকে এতটুকুন বলছি, আমরা যদি রবের পথে অবিচল থাকতে পারি, তাহলে আমাদের জান্নাত আমাদের জন্য যে টার্গেট, আমাদের সে জান্নাত আমাদের জন্য রেডি করছেন কে, রেডি রাখছেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর জমিনে আমাদের জীবনটাকে রবের জন্য উৎসর্গ করে দিতে চাই। আর রব যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আমাদের চিন্তার আর কোনো কারণ। এজন্য ওলামায়ে কেরাম কথা বলছেন, কোরআনের পক্ষে কথা বলছেন, কোরআনের কর্মীরা নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন। এটা যেন তেন কথা না। আমরা বুঝি তোমাদের মতো কালো টাকার প্রতি আমাদেরও লোভ আছে, কিন্তু আমরা বুরহান চাই, আমরা ফুরকান চাই, আমরা কোরআন চাই। টাকা আমরাও চিনি, লোভ আছে বলতে বোঝাতে চাচ্ছি এটা। ওই টাকা আমরাও চিনি, তারপরেও রবের পক্ষে থাকবার জন্য ওই টাকা আমাদের কাছে যাররা পরিমাণ মূল্য, ওই ক্ষমতা, অবৈধ ক্ষমতার প্রতি আমাদের যাররা পরিমাণ মূল্য। আমার বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে আমি চাই। আমি যেহেতু আপনাদের মেহমান, আপনাদেরকে আমি মেজবান হিসেবে জানি। এই মেজবান হিসাবে আমি বলবো, মেহমান যতক্ষণ আছে মেজবানদের ততক্ষণ থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, তাহলে আমরা এই পর্যন্ত জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ঠিক কিনা? আর অপরাধ করতে চাই না। মালিক বলেন, শোনো, তোমরা যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি রবের কাছে কান্না করো, আমি রবের কাছে হাত পেতে, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের প্রয়োজন আমি রবকে খুশি করবার জন্য তোমরা যেহেতু আমার বান্দা, আমার কাছে হাত পাতো, আমার কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে বলো, মালিক আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। দেখুন তো, আমরা যে অন্যায় করেছি, অপরাধ করছি, মালিক যদি আমাদের উপর অখুশি থাকে, আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো নাকি? এজন্য রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বন্ধুগণ, উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করো, যারা তাহাজ্জুদ গুজারি তাদের কাছে জিজ্ঞেস করো, দুনিয়ার যত আনন্দ, দুনিয়ার যত চাওয়া, দুনিয়ার যত পাওয়া, যত কিছুর আনন্দ আছে, বিশ্বাস করো, যারা তাহাজ্জুদ গুজারি তাদের কাছে জিজ্ঞেস করো, পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতের বেলায় একাকী রবের কাছে সাজদা দিয়ে, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে রবের জন্য যদি সাজদা দিয়ে রবের কাছে কান্না করা যায়, ওই আনন্দ পৃথিবীর আর কোনো জিনিসের মতো হয় না। এজন্য আমার বন্ধুগণ, তাহাজ্জুদের সালাত আদায় করো। মালিক বলেন, আমার যারা গোলাম, রহমানের যারা বান্দা, ইবাদুর রহমান, আমার গোলামেরা, অবশ্যই আমি রবের জন্য দাঁড়িয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিরাপদে জান্নাতে যেতে চায়, আমি রাসূল বলছি, ওই লোকটা রাতের বেলায় নামাজ আদায় করে, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নিরাপদে জান্নাতে যে যেতে চায়, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন আমার রবের জন্য সে নামাজে দাঁড়িয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এজন্য মালিক বলেন, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। দেখুন তো, চিন্তা করে, আমরা অপরাধ দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে দিয়েছি, নিজের জীবনটাকে গুনাহ দিয়ে সাজিয়ে দিয়েছি। মালিক বললেন, গোলাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তাইয়াসু মির রাউহিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হও না। অন্যায় করেছো, অপরাধ করেছো। দেখুন, আপনারা বুঝি না, আমরা আমাদের নিজেদের জীবনটাকে বুঝি না, আল্লাহর জমিনটাকে আমরা কি মনে করছি,
যেই মাটির উপরে দাঁড়িয়ে আমরা জুলুম করছি, যেই মাটির উপরে দাঁড়িয়ে বেনামাজি হচ্ছি, আমার নারীরা বেপরদায় উলঙ্গ হয়ে চলাফেরা করছে, আমরা যারা অনেক অন্যায় দিয়ে নিজের জীবনটাকে একেবারে পেঁচিয়ে দিয়েছি, বিশ্বাস করুন এই জমিন আপনাকে ছেড়ে দেবে না। এই জমিনের ভিতরে যখন চলে যাবেন, মিনহা খালাকনাকুম, পারেন না এটা আপনারা? পড়েন তো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, মাটির সার নির্যাস থেকে, সেই মাটিতে আমরা যখন যাব, এখান থেকে আবার আমাদেরকে জাগাবে। এই ক্ষমতা কার? এই মাটির মধ্যে যখন যাবে, আজকে তুমি মিথ্যা কথা, দুর্নীতি, মিথ্যা জীবন ব্যবস্থা, মিথ্যা নেতার পিছনে ঘুরছো, চুরি করছো, ডাকাতি করছো, জুয়া খেলছো, ক্যাসিনো খেলছো, মাদক সেবন করছো, তুমি মানুষকে ঠকাচ্ছো, জুলুম করছো, নির্যাতন করছো, বিশ্বাস করো কবরের আযাবটা যখন হবে, তোমাকে এমন ভাবে কবর চাপ দিবে, পাথরের হাড়গুলো অপর পাজরে গিয়ে প্রবেশ করবে। কি করবে সেই দিন? কি অবস্থা হবে সেই দিন? আরে মালিকের কবরে প্রস্তুতি নিয়ে যাও। হযরত আলী বলছেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পৃথিবী থেকে বিদায় হও, প্রস্তুতি নাও। বিশ্বাস করেন, আমরা আজকে অনেক গুনাহ করছি, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের পায়ে গুনাহ। এই পা একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ একদিন আমার বিরুদ্ধে কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আরে কত কঠিন কথা, কত কঠিন ব্যাপার, আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বাবাজি, আমার কলিজার টুকরা তরুণ, তোমাদের পা দুটো আমার কাছে এগিয়ে দাও, আমি তোমার পা ধরে জড়িয়েও বলছি, যেই পা দিয়ে গুনাহের দিকে যাচ্ছ, যেই হাত দিয়ে তুমি গুনাহ করছো, এই কোরআন সাক্ষী, উলামায়ে কেরাম সাক্ষী। তোমার কোরআনের সূরাতু ইয়াসিন খুলে দেখো, কোরআন কারীমের 23 পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ দিকে খুলে দেখো, মালিক বলছেন আল ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম। এই আয়াত পড়লে অন্তর কেঁপে উঠে, বিশ্বাস করো। আল ইয়াওমা নাখতিম, সেই কঠিন ময়দানে মোহর মেরে দিবে, আলা আফওয়াহিহিম, তোমার মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ফাম মানে হচ্ছে মুখ, আফওয়াহিহিম তাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সেই দিন কথা বলবে, এই হাতের জবান সেই দিন খুলে যাবে। এই হাত বলবে, আল্লাহ 50টা বছর ওর সাথে আমাকে দিয়েছো, এই 50টা বছর আমি কথা বলতে পারি নাই, আজকে আমার জবানটা খুলে দিয়েছো। শোনো আল্লাহ, এই হাত দিয়ে মানুষকে মেরেছে, এই হাত দিয়ে মিথ্যা মামলা দিয়েছে, এই হাত দিয়ে আলেম ওলামাদের বিপরীত লিখেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের কর্মী হয়ে কোরআনের জন্য যারা কাজ করেছে, যুগের পর যুগ যারা কোরআনের জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কলম লিখে 1 যুগের বেশি পর্যন্ত লাল দেয়ালের মধ্যে আটকে রেখেছে, ওয়াল্লাহি তারাও কিয়ামতের ময়দানে উঠবে। কোরআনের কর্মীরা, কোরআনের পাখিরাও কিয়ামতের ময়দানে উঠবে। সেই দিন দেখা যাবে ওদের অবস্থা কি হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হাত সাক্ষী দেবে। তোমাকে বলছি, কেন হাত দিয়ে গুনাহ করছো? এই যে মুখ মোহর মেরে দেবার পরে হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, আশহাদ শিন হা দান, সাক্ষ্য দিবে তোমার পা। কোথায় গিয়েছিলে? কোন অফিসারের কাছে গিয়েছিলে? কোন জায়গায় সুদের ব্যবসা করতে গিয়েছিলে? কোথায় তুমি মিথ্যা মামলা করতে গিয়েছিলে? কোথায় তুমি পা দিয়ে সালাত আদায় না করে অন্যত্র গিয়ে আড্ডা মেরেছিলে? হে নারী, তুমি বেপরদা হয়ে চুলগুলো খুলে তুমি রাস্তা দিয়ে কোন পা দিয়ে হাঁটছিলে? সব সেই দিন সাক্ষ্য হয়ে যাবে। আমি আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যদি আমার হাত চলে যায়, আমার সাথে থাকা আমার বডি যদি আমার বিপরীত চলে যায়, আমার ভাইয়ের বিপরীত যদি তার বডি চলে যায়, হাত যদি কথা বলে, পা যদি সাক্ষ্য দেয়, তোমার মতো সলিমতদের কি মূল্য এই পৃথিবীতে থেকে বলো?
হে কলিজার টুকরা তরুণ, আমার প্রিয় সোহেল ভাইয়ের এলাকার মানুষ, আমার আব্দুল কাদের ভাইয়ের এলাকার মানুষ, আমার কালাম ভাইয়ের এলাকার মানুষ, আমার রিজওয়ান, আমার কালাম ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমাদের তরুণদেরকে বলছি, হে আমার কলিজার টুকরা, হে আমার তরুণরা, তোমাদেরকে বলছি, আমার পরম শ্রদ্ধা মা বোন, আপনাদেরকে বলছি, ও জাহিদ হাসান, তোমাদের এলাকার তরুণদেরকে বলছি, তোমরা কেন অন্যায় করছো? তোমরা কেন অপরাধ করছো? তোমরা কি বুঝো না এই পৃথিবীটা তোমাদের জন্য স্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে। এই পৃথিবী তোমাকে একেবারে শেষ করে দিবে। এই পৃথিবীর মাটির শ্বাস নিঃশ্বাস দিয়ে তুমি এসেছো, এই পৃথিবীর মাটি তোমাকে খেয়ে ফেলবে। এই পৃথিবীর মাটি থেকে আবার তোমাকে জাগাবে। কি হবে তোমার অবস্থা? রবের সামনে কিভাবে তুমি দাঁড়াবে? একাকি দাঁড়াবে রবের সামনে। ওয়াকুল্লুহুমাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার মতো আব্দুল্লাহকে, আমার শায়েখের মতো লোকটাকে যদি আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয় একাকি, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কি জবাব দিবে রবের সামনে? বলো, আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? যেই নেতার পিছনে ঘুরছো, আল্লাহর কসম করে বলছি, রবের কোরআন সত্য নাকি মিথ্যা? রবের কোরআন বলছে সেই কঠিন ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তুমি যেই নেতার পিছনে হাঁটছো, যেই নেতার পিছনে থেকে তুমি জাহান্নামের কাজ করছো, যেই নেতার ওয়ার্ডারকে তুমি ফলো করে আলেম ওলামাদের বিপরীত করছো, সুদের ব্যবসায় ঘুরছো, ক্যাসিনোতে যাচ্ছ, মাদকের ব্যবসা করছো, হে নারী, তুমি জলমের মতো নিজেকে উৎসর্গ করে দিচ্ছ সিস্টেম মিথ্যার মধ্যে। তোমাকে বলছি, ওই নেতার পেছনে তুমি দাঁড়াবে। নেতা যদি জাহান্নামে চলে যায়, তাহলে তোমাকেও জাহান্নামে যেতে হবে। ঠিক কি না? আমার কথা, আমার বড় ভাইয়ের কথা, কার কথা? একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? সেই আল্লাহ তাআলা আপনাকে চান না, যে আল্লাহ আপনাকে চান না যে আপনি জাহান্নামে যান। মালিক বললেন, শোনো গোলাম, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামটা তো তোমাদের জন্য না, কাফেরদের জন্য আমি জাহান্নামকে বানিয়ে রেখেছি। সেই জাহান্নামকে তোমরা ভয় করো, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না যুবক। সেই জন্য মালিক বলছেন, গুনাহ করছো, এই যে রাত চলে যাচ্ছে, কি মনে করছো? তুমি কি পুলিশ চেনো না? তুমি কি সেনাবাহিনী চেনো না? পুলিশ চেনেন নাকি আপনারা? পুলিশ চেনেন নাকি? আচ্ছা বলুন তো, পুলিশ অপরাধীদেরকে ধরে কেন? শাস্তি দেবার জন্য না? সেনাবাহিনীরা, র‍্যাব, বিডিআর, বিজিবি যারা আছেন, তারা অপরাধীকে ধরে কেন? বলেন। তোমাদের একজন ধরবে, তার আগে দুনিয়াতে তোমাদের অপরাধীকে ডাকে, অপরাধীদেরকে আল্লাহ, তোমাদের রব ডেকে ডেকে বলে, একমাত্র আল্লাহ অপরাধীদেরকে ধরে শাস্তি দেবার জন্য নয়, ক্ষমা করবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশ, সেনাবাহিনী অপরাধীকে ধরে শাস্তি দেবার জন্যে, আর আমার রব অপরাধীকে ডাকে, ধরে দুনিয়ার ময়দানে বারবার বলে, ও অপরাধী, তুমি অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, নামাজ বাদ দিয়ে মিথ্যা পথে তোমার জীবনটাকে পরিচালনা করছো। হে অপরাধী, আসো আমার পথে, তুমি মাফ চাও, আমি মাফ করে দিব। অপরাধীকে মাফ করে দেবার জন্য ডাকে কি? রাতের শেষ তৃতীয়াংশে মালিক প্রথম আসমানে চলে আসে আর ডাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো অন্যায়কারী অপরাধী, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি রিজিক দিব। আমার ভাই যারা অসুস্থ মানুষ, তারা হালিয়া অসুস্থ মানুষ, ভোর রাতে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সুস্থতা চায়। আপনি যদি আল্লাহর কাছে সুস্থতা চান, রিজিক চান, ক্ষমা চান, বিশ্বাস করুন আপনার রব আপনাকে মাফ করে দিবে। আমি যদি আরেকটু বলি আপনাকে সামনে গিয়ে, এই যে রাত্র হয়ে গেছে, আপনার এলাকার, আপনার মার্কেটের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, রাত্র যত গভীর হয়ে যায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দরজা তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? বাজারের ব্যবসা যারা করছেন, ব্যবসায়ী ভাইদের দোকানের দরজা বন্ধ করে দেয়। আপনি যখন রাতে ঘুমাবেন, রাত্র যত গভীর হয়, আপনার দরজাটা তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর রাত্র যত গভীর হয়,
একজনের দরজা আছে, আওয়াজ করে বলুন তো সেই দরজাটা একমাত্র ক্ষমার জন্য তাড়াতাড়ি যত গভীর হয় রাত তত খুলে দেয়, সেই দরজাটা কার? সেই মালিক আপনাকে বলছেন, গোলাম তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি রব তোমাদেরকে শিখায় দেয়, আমি রব তোমাদেরকে বলে দেয়, আমার রহমানের বান্দা যারা, আমার গোলাম যারা, তারা তো জাহান্নাম সহ্য করতে পারবে না। আমি দোয়া শিখাই দিলাম সূরা ফুরকানের মধ্যে, সূরাতুল ফুরকানে আমার রব সরাসরি আমাদেরকে বলে দিলেন, যারা আমার গোলাম, যারা আমার বান্দা, যারা রহমানের বান্দা, ওরা অন্যায় করেছে, অবিচার করেছে, ওরা অবিচারের উপরে শয়তানের মতো অবিচল থাকে না। শয়তান ভুল করেছে, ভুলের উপর অবিচল ছিল, আছে, থাকবে। আর আমরা আল্লাহর গোলাম, আমরা ভুল করি ঠিক, কিন্তু আমাদের চরিত্র কিংবা আমাদের গুণ হলো আমরা ভুলের উপরে অবিচল থাকবো না। আমরা অবিচল থাকি না, আমরা ফিরে আসি একজনের পথে। আওয়াজ করে বলুন না তিনি কে? সেই মালিক তরুণ তোমাকে বলে দিচ্ছে, গোলাম তুমি অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো। আমি রব তোমাকে শিখিয়ে দিচ্ছি, যারা আমার গোলাম তারা বলে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ করে বলেন না আমিন। আল্লাহর শেখানো এই দোয়াটা কোরআন কারীমের সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় মালিক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতটা আজকে গিয়ে আপনি মুখস্থ করবেন, আমার সাথে একটু পড়েন। রব্বানা ইসরিফ, আওয়াজ করে সবাই বলেন, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আরে জাহান্নামটাকে তোমরা ভয় পাও না? হে আল্লাহ, হে রাজাদিরাজ, হে আমার প্রতিপালক, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আগুন থেকে আমি গোলামকে বাঁচান, আমি গোলামকে হেফাজত করেন, আমাকে মুক্তি দেন। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মালিক, আমরা এই জাহান্নামের আযাবটা সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুনটা যেন কথা নয়, এই জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে আগে গিয়ে কলিজায় আঘাত করবে। জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হে নারী, হে কলিজার টুকরা তরুণী, হে বোন, তুমি আজকে তোমার রবকে ভয় পাচ্ছ না? তুমি জাহান্নামকে ভয় পাচ্ছ না? রব তো বলছেন নারী যারা অপরাধ করে, যারা জাহান্নামে যাবে, তারা বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, বিশ্বনবী এসেছেন। রব নারীদের জন্য বলছি, মা ও বোন, আপনার ঘরের মার জন্য বলছি, আপনার বউয়ের জন্য বলছি, আপনার স্ত্রীর জন্য বলছি, আপনার মেয়ের জন্য বলছি, আপনার বোনের জন্য বলছি। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, এসে বললেন, হে সাহাবারা শোনো, আমি 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। কয় প্রকার? জোরে বলেন। 6 প্রকার নারী। মুখস্থ করে একটু আপনার বাড়িতে আপনার মাকে গিয়ে শোনান। আপনাদের মেয়ে, আপনাদের বাড়ির মা বোনেরা নাকি অনেক এসেছে, তাদের জন্য বলছি। মালিক বলছেন 6 জন নারীকে আমি, রাসূল বলছেন 6 জন নারীকে আমি জাহান্নামে দেখছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তারা বেপরদায় থেকে চুলগুলো ছেড়ে রাস্তা দিয়ে হাঁটে যারা। এরকম নারী চাঁপাইনবাবগঞ্জে না, এটা আমাদের দিকে আছে নাকি? বেপরদায় যে নারী থাকে সেই নারী জাহান্নামে চলে যাবে। 2 হচ্ছে ওই নারী জাহান্নামে যাবে স্বামীদের আনুগত্য করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীকে সম্মান দেয় না। এমন নারী আমাদের ঘরে আছে না নাই? কার কার ঘরে আছে হাত তুলেন দেখি। মা বোনদেরকে বলছি, মা বোন আপনারা খুশি থাকেন, আপনাদের খুব ভয় পায়, এটা আমরা বুঝি। একটু ক্যামেরা ঘুরাই দেখান এদের। হাত তুলবেন না আমি বুঝি, এই জন্য বাড়িতে ভাত দেবে না তো। হাত যদি তুলেন আর বাড়িতে যেয়ে বলবে তোমার ভাত শেষ, আমি আর আছি, আমি আর থাকছি না, না
মা হাসির খোরাক দিচ্ছি না, আপনি আপনার স্বামীকে সম্মান করছেন না, স্বামীর কথায় কথায় তর্ক করছেন, স্বামীকে সম্মান দিচ্ছে না। আছে না নাই জাকারিয়া ভাই? ঘরে আছে নাকি? আছে? হাসতেছে না? হারে, আমার বড় ভাই পাশে বসে আছেন। হাদিস থেকে বলছি, বিশ্বনবী বলছেন ওই নারীটা জাহান্নামে চলে যাবে যেই নারী তার স্বামীকে সম্মান করে না। তাহলে আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়েকে এই অন্যায় থেকে বাঁচানোর দরকার আছে না নেই? 3 নম্বরে বিশ্বনবী বলছেন ওই নারী জাহান্নামে যাবে। আমি দেখেছি মেয়ারাজে ওই নারীটা জাহান্নামী যেই নারীটা নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে। আছে না নাই? অনেক জায়গায় এটা আমার মাঝে মাঝেই বলা হয়। মুফতি আমির হামজা ভাইয়ের মুখনিসৃত বাণী থেকে শুনছিলাম, হেসে হেসে বলছিলেন টাকা পয়সা স্নো পাউডার কিনে দিয়ে খরচ করি আমরা, আর মজা মারে ভ্যান চালক, রিক্সা চালক আর দোকানদারেরা। ঠিক কি না? আমার খুব ভালো লেগেছে কথাটা। মুফতি আমির হামজা ভাই খুব চমৎকার করে কথাটা বলছিলেন, হাসতে হাসতে। নেটে এখন ভাসছে, যেহেতু তাদের নাম স্মরণ হয়ে গেছে। এই জমিনে মুফতি আমির হামজা, রসুলের চাচা আমির হামজার উত্তরসূরি যারা আছেন, কোরআনের কর্মী যারা আছেন, আমরা দোয়া করছি ময়দান থেকে বাংলার জমিনটা এই তাফসীর কারকদের জন্য উর্বর হয়ে যাক, পড়ি আমিন। আমার বন্ধুগণ, মা আপনাদেরকে বলছি খবরদার, পরপুরুষের সাথে হাসি তামাশা, দেবরের সাথে হাসি তামাশা আছে না নাই? অথচ বিশ্বনবী বলেছেন এটা মালাকুল মউতের ন্যায়। আর আপনারা যারা বাবা আছেন, ঘরের বড় ছেলে বউকে জনমের বিরোধিতা করেন আর বলেন আমার একটা ছোট ছেলে একটু ঘরে আসতে দেয় না, একটু কথা বলে না, একটু খাবার দেয় না। আছে না নাই? বড় অবাক লাগে, বোঝে না এত মূর্খ আমাদের সমাজ। ছেলেকে বিয়ে করাবে, ছেলের সাথে বড় মেয়ের জামাইকে পাঠায় দেয়, যাও দেখে আসো মেয়ে। আছে না নাই? অথচ বাবার জন্য পর্যন্ত ছেলের বউকে বিবাহের আগে দেখা জায়েজ নাকি হারাম? হুজুর আপনারা বলেন, বলে না কি? চাকরি ভয় লাগতেছে নাকি? জোরে বলতে হবে, হারাম। হারাম কাজ সমাজ থেকে অ্যাভয়েড করার দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা জাকারিয়া ভাইয়ের এলাকার মানুষ, আমার সোহেল ভাই, কালাম ভাইয়ের এলাকার মানুষ, জাহিদ হাসান, আমার কলিজার টুকরা মঈন ভাই, দূর থেকে তাদের দলবল এসেছেন, হুজুরও এসেছেন। গত বছরে হুজুরের সাথে একই মঞ্চে এইভাবে করে হুজুর আমার পাশেই একেবারে বসেছিলেন। মালিক যদি চান আজকেও আমার ভাই আমার পাশে, আলহামদুলিল্লাহ পড়েন, আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই একটু অসুস্থ আছেন, আলোচনার মাঝে তার জন্য দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন তার এই গোলামকে পরিবার সহ শান্তি দান করেন, পড়ি আমিন। সুস্থতা দান করেন, পড়েন আমিন। বন্ধুগণ, তাহলে স্ত্রীদের জন্য খবরদার, যদি আপনি এইভাবে আপনি স্বামী বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করেন, বিশ্বাস করুন আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমাদেরকে, নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে ওই নারীটা জাহান্নামে চলে যাবে যেই নারীটা মানুষের সমালোচনা করে। আছে না নাই? গীবত করে। আছে না নাই? পরের সুখে হিংসা করে, এমন নারী আছে না নাই? পরের সুখে হিংসা করে, উপকার করে, খোটা দেয়, এই নারীগুলো জাহান্নামের মধ্যে দেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু। শুধু তাই নয়, সব বলে আমার, সব আমার লাগবে। আছে না নাই? সব আমার। আমি তাদেরকে বলছি, নারী দাজ্জাল আসার আগে বিশ্বনবী বলেছেন কিয়ামতের পূর্বে সমাজে 7 শ্রেণীর নারী বেড়ে যাবে। দাজ্জাল আসার আগে দেখবেন মহিলাদের ভিতরে 7 রকমের মহিলা বেড়ে যাবে। বিশ্বনবী বললেন তার 1 নম্বর হলো আন্নানা। আন্নানা মানে হচ্ছে ওই মহিলা, যেই মহিলা বলে তোমার বাবা তোমার মাকে কিছু দিতে পারবে না, সব আমার, আমার নামে লিখে দাও। আছে না নাই? কাউরে কিছু দিতে চায় না, সব আমার, খাও বা কেন, তোমার আর ভাই নাই? আছে না নাই? মা খবরদার, বিশ্বনবী বলেছেন না না, সব আমার আমার করবে। এই নারীটা
বিশ্বনবীর চোখে খুব অভিশপ্ত। 2 নাম্বার হচ্ছে দাজ্জাল আসার আগে 2 নাম্বার ওই মহিলা মেরে যাবে। 2 নাম্বার হচ্ছে মান্নানা। মান্নানা হচ্ছে ওই মহিলা যেই মহিলা উপকার করে খোটা দেয়, আছে না নাই? 3 নাম্বার হচ্ছে হান্নানা। হান্নানা মানে হচ্ছে কোনো মহিলাকে যদি স্বামী বলে আমি বাজার থেকে এসেছি, আমাকে একটু খিদমা করো, পানিটা দাও, তুমি ঢেলে খাও, এটা আছে? আল্লাহ, কমন পড়ে গেছে, দেখেছেন? হান্নানা ওই মহিলা, স্বামী যদি বলে আমাকে একটু খেদমত করো, আমাকে এইটা একটু দাও, তোমারটা তুমি ঢেলে খাও, আমিও তো একই সাথে চাকরি থেকে আসছি, আছে না নাই? আরে বোন, চাকুরি করছেন, কি দরকার আপনার? ইসলাম আপনাকে পর্দার সহিত কাজ করার সুযোগ দিয়েছেন, কিন্তু আপনার ঘরে সন্তান আছে, আপনি বাহিরে চলে যাচ্ছেন, সন্তান বুয়ার কাছে দিয়ে যাচ্ছেন, অথবা বাড়িতে একাকী এদিকে সেদিকে ঘুরছে, সন্তান নষ্ট হচ্ছে আর পকেটে টাকা আসছে, লাভ কি আপনার এই টাকা? কথা বলে না কেন? যখন আমি শেষ করছি, এরপরে 4 নাম্বার হচ্ছে কান্নানা। কান্নানা হচ্ছে ওই মহিলা যেই মহিলা স্বামীকে ছোট করবার জন্য বারবার বলে আমার বাপের বাড়ি এইটা আছে, আমার ভাইয়ের কাছে এইটা আছে, তোমার কি আছে? মেলাই আছে, কমন পড়ে গেছে। মা বোন না, এটা আপনি করতে পারেন না। বিশ্বনবী বললেন 7 শ্রেণীর নারী বেড়ে যাবে। তার 5 নাম্বার হচ্ছে হাদ্দাকা। হাদ্দাকা মানে হচ্ছে এমন মহিলা যেই মহিলার জন্য স্বামী কিছু কিনে নিয়ে আসলে তার পছন্দ হয় না, তার নিজের গিয়ে কিনতে মনে চায়। যুবকদের আওয়াজ বেড়ে গেছে, কমন পড়ে গেল নাকি যুবকেরা? বউয়ের জন্য কিনে আনলে বউয়ের ভাল লাগে না, তুমি কিনতে পারো না, আমারে টাকা দাও, দেখো কতটা ভালোটা আনি। আমার ড্রাইভার তিনি বলেন কি হুজুর, ওরা মার্কেটে যায়, 500 টাকার জিনিস ওদেরকে 5000 টাকা বলে, আর ওরা প্রথমেই ঠেলা দিয়ে 2000 দিবে। খুব জিতে আনছে, 5000 টাকার জিনিস কয় হাজারে কিনছে, অথচ জিনিস কত? আরে মা শুনুন, আপনার স্বামী যেটা আপনাকে এনে দেয় তাতেই আপনার শুকরিয়া করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এত আওয়াজ কেন, ভয় লেগে গেল? কমন পড়ে গেছে তাহলে নাকি? না, মা বোন হাত জাগাবে না, কিন্তু আপনাদেরকে বলছি ওরা কিন্তু খুব বেজার হয়। তরুণ ঠিক কিনা? তাদের মনে খুশি করতে চাইলে ওরা যা কিনে আনেন তাই খুশি। দেখছেন, ঠিক বলে, আপনি বুঝে নিয়েন মা। এরপরে 6 নাম্বার হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে হচ্ছে দাজ্জাল আসার আগে ওই মহিলা বেড়ে যাবে যেই মহিলা স্বামীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে, আছে না নাই? বিশ্বনবী বললেন শুধু তাই না, 7 নম্বরে ওই মহিলা বেড়ে যাবে বাররাকা। শুধু স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া কিংবা তর্ক করবে, শুধু তাই না, ওই নারী স্বামীর কথায় কথায় তর্ক করবার সাথে সাথে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে। এরকম দাজ্জাল মহিলা সমাজের মধ্যে আছে না নাই? আমি আপনাকে বলছি, আপনার ঘরে এমন আদর্শ কেন যে আদর্শ পেয়ে ঐশী হয়, পাপিয়া হয়? আপনার নারীকে, আপনার ঘরের মেয়েকে অন্য বাড়িতে দেবার আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, হযরত ফাতিমা, আসিয়া, হাজেরা, এদের মতো নারী, এদের মতো আদর্শে আদর্শিত করুন, আর না হয় নারীগুলো জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, শেষ কথা, সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে আমার গোলামেরা, রহমানের বান্দা যারা, তারা আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে বলবে, পড়েন আমার সাথে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে জাহান্নাম থেকে আমাদের মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? বলছিলাম ওই কথাটা শেষ করে দিচ্ছি, যেহেতু পড়েছি আয়াত, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে যখন পড়বে, জাহান্নামের আগুনে পড়ার সাথে সাথে একেবারে চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে, মৃত্যু আসবে না। মালিক বলেন,
বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়াটা পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। সেই জাহান্নাম থেকে আমাদের মালিকের কাছে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে, বাঁচতে চাইলে আজকে থেকে কোরআন কারীমের শিক্ষা নিজের ভিতরে নিয়ে কোরআনের পক্ষে থেকে কোরআনের আন্দোলন করতে হবে, সত্যের পক্ষে কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। নারীরা পর্দায় থাকবে, জান্নাতে যাওয়ার জন্য বেশি লাগে না নারীদের জন্য? 4টা আমল বিশ্বনবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। 5 ওয়াক্ত সালাত নারীরা পড়বে, রমাদানের সিয়াম পালন করবে, আর স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থান হেফাজত করবে। এই 4টা আমল যেই নারী করবে তাকে জান্নাত দিবে কে? সুতরাং আজকে থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইলে কোরআনের পক্ষে আমাদের থাকবার দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাই আমার রবকে শেষবারের মতো দুহাত তুলে দেখায় দেই। লিল্লাহি তাকবীর।